দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মামুন। আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু পবিত্র ঈদুল আজহার যে সরকারি ছুটি সেটা কিন্তু শুরু হচ্ছে। ফলে এরই মধ্যে কিন্তু আসলে বিভিন্ন দেশ রাজধানী থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু আসলে তাদের যে গন্তব্য সেখানে চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে দেখতে পাচ্ছেন মানুষের ব্যাপক উপস্থিতি আসলে দেখা যাচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে যে ধরনের যাত্রী সংকটে ভুগছিল নৌ রুট, সেটা কিন্তু আসলে এই অবস্থা দেখলে কিন্তু আসলে বোঝার উপায় নেই কী পরিমাণ মানুষের কাছে এখনও আসলে তুমুল জনপ্রিয় এই লঞ্চ। যার ফলে তারা কিন্তু অনেকেই বলছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা এই লঞ্চে যাতায়াত করছে। পাশাপাশি যে আগের যে অভিযোগগুলো আছে, বরাবরের যে অভিযোগ যে সঠিক সময়ে লঞ্চ ছেড়ে না যাওয়ার, সেই অভিযোগ কিন্তু এবারও আসলে দৃশ্যমান আছে। কিন্তু পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে না। যাত্রীরা বলছে যে ন্যায্য ভাড়া, যা সরকার যে ন্যায্য ভাড়া ঠিক করে দিয়েছে সেই সঠিক ভাড়াটা আসলে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। তো একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যে আপনি জানেন যে এই আপনার যে এই নৌপরিবহনের যে যাত্রীদের তার নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল সহ যে কোস্টগার্ডে পুলিশ আছে, তারাও কিন্তু আসলে তাদের উপস্থিতি। রাব্বি, আপনাকে ধন্যবাদ।